আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি কমলা বাগানে। তো কমলা বাগানে আসলে এটা কোথাকার কমলা বাগান, তো চলুন যাওয়া যাক ফ্ল্যাশব্যাকে। তো কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে কমলা বাগান যাব। তো কমলা বাগানে যাওয়ার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। তো বর্তমানে আমি গেছিলাম ঠাকুরগাঁও বেড়াতে। তো বেড়াতে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন আমি সাথে ব্যাগ নিয়ে গেছি আর অনেকগুলো ড্রেস আপ নিয়ে গেছিলাম। তো আমি ভাবছিলাম যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। তো ছিল বন্ধুদের পরীক্ষা, তাদের পরীক্ষা শেষ হইতে হইতে বাজে গেছে 2টা। তারপর আমরা আসে খাওয়া দাওয়া করে তারপর বের হয়েছি কমলা বাগান যাওয়ার জন্য। তো ঠাকুরগাঁ থেকে কমলা বাগান কত দূর, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা ঠাকুরগাঁ পলিটেকনিক্যাল থেকে রওনা দিয়ে দিছি। আর এটা হচ্ছে টাঙ্গন ব্রিজ। তো টাঙ্গন ব্রিজে আসে আমরা ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো যেহেতু মোটরসাইকেলে আমরা যাচ্ছি 3জন মিলে, তো সেই জন্য আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা টাঙ্গন ব্যারেজ মালটা বাগানে যাব, তো সেই জন্যই বন্ধুরা আমরা টাঙ্গন ব্রিজ অবশ্যই পার হয়ে যাব। আর টাঙ্গন ব্রিজ পার হয়ে যাওয়ার পরে তারপর দেখতে পাবেন সুন্দর একটি রাস্তা, আর এই রাস্তাটা অনেকটাই সুন্দর। তা আমি প্রথমে ভাবছিলাম যে সামনে দিয়ে ভিডিও করব, তো পরে ভাবলাম না, পিছন দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলে অনেক সুন্দর দেখাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করি। তো দেখেন রাস্তাটা কত সুন্দর। আর আমার তো গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড নাই? আমার এটা বন্ধুরা গার্লফ্রেন্ড লাগবে। এই যে এটা তো সুইট 16, একদম একদম সুইট 16 ওর জন্য মেলা গার্লফ্রেন্ড না, আর গার্লফ্রেন্ড নয়, সিঙ্গেল, পিওর 100% সিঙ্গেল। তারপর বন্ধুরা আমরা চলে আসছিলাম একটা চায়ের হোটেলে। তো সেখানে আমরা চা খাইলাম আর আমাদের সাথে যাচ্ছে আরেকটা ভাই। তো মোটরসাইকেলে যেহেতু 4জনের জায়গা হচ্ছে না, সেই জন্য আমরা অটোতে করে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি ঠাকুরগাঁও থেকে। এই যে এখানটায় টাঙ্গন ব্যারেজ এবং কমলা ও মাল্টা বাগানে। আমরা এখন টাঙ্গন ব্যারেজ ও মাল্টা বাগানে ঢুকবো। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কত কিছু করি। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে আসছি সেই মালটা বাগানে আর কমলা বাগানে। তো তারপর এখন আমরা এক এক করে এন্ট্রি নিব। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আর আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি যে আমরা গেছিলাম মোটে 4জন। তো এখানে যে 1জন 2জন 3জনের টিকিট কাটছি। আর আরেকটা ভাইয়ার টিকিট লাগেনি, কারণ সেই ভাইয়াটার বাসা ওখানেই ছিল, তো সেই জন্যই। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা 3জন এন্ট্রি করছি। আর আমার বন্ধুকে আমি ধরাই দিচ্ছিলাম ক্যামেরা, তো সে ভিডিও করতেছিল। তো মোট আমরা ছিলাম সাথে 4জন। তো আমরা এখন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে এন্ট্রি করার সময়, এটা হচ্ছে প্রথম গেটটা দিয়ে ঢুকবেন। তো এটাই হচ্ছে এক কথায় এন্ট্রি গেট এবং আউট হওয়া, মানে দুই পাশেই আপনি আর কি, এটা দিয়ে প্রবেশ পথ, এটাই বাহির পথ। তো এই পাশ দিয়ে আপনারা প্রবেশ করবেন, এই পাশ দিয়ে বের হবেন। তো প্রথমে যেহেতু আমরা ঢুকে গেছি, তো আমরা ভালো করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে মাঝখানে। আর এগুলা প্রত্যেকটা গাছে এত এত করে কমলা ধরছে যে সেগুলোকে বাঁশ দিয়ে আর কি উপরে উঠায় রাখছে, যেন মানুষ হাত দিয়ে না পারতে পারে কমলা। আর তবুও আমরা তার মধ্যে কী করছি যে দেখতে পাচ্ছেন আমরা হাত দিয়ে তবুও তাল পাচ্ছিলাম, কারণ আমরা অনেক লম্বা ছিলাম। তো সেটাই হচ্ছে মেন কথা। আর তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমি ব্যাগ নিছি, আর এখানে হচ্ছে সে এক একজন করে আমরা সবাই নিজের নিজের গেট আপ নিয়ে গেছি। আর তারপর এখানে দূর দূরান্ত থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসছিল এখানে ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। আর তারপর এখানে দেখতে পাবেন যে এখন এই যে গাছ পরিচর্যা করতেছে ভাইরা, আর এখানে দেখাশোনার জন্য অনেক লোকজন রাখছে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে আর কি, তাদেরকে যেন ফল ছিঁড়াছিঁড়ি না করে যারা দর্শনার্থী আছে। তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা পুরো বাগানটি। তো পুরো বাগানটি দেখতে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুরো বাগানটি দেখার জন্য আমি আপনাদেরকে আরও ভালো করে ভিডিও করে দেখা দিচ্ছি যে এখানে কতগুলো গাছ আছে আর কত দূর দূর থেকে মানুষ আসছে ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে অনেকজন জোড়ায় জোড়ায় আসছে ভিডিও করার জন্য। আর আমরা যেহেতু সিঙ্গেল, আমরা সিঙ্গেল গেছিলাম। তা আপনাদেরকে কিছুক্ষণ আগে ভিডিওতে বলেই দিলাম যে আমরা সবাই সিঙ্গেল, তো সেই জন্য হচ্ছে এটা মেন কথা। আর এখানে দেখেন এক একটা গাছে কতগুলো করে মালটা ধরছে আর কমলা ধরছে দেখেন। আর এই পাশে আমরা এখন এক এক করে গেট আপ নিব ভিডিও করার জন্য। তো তারপর আমরা এখন 3 বন্ধু মিলে একসাথে গেট আপ দিয়ে পুরো 3জনে এখন করব ভিডিও। তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আর তারপর দেখতে পাচ্ছেন এখানে আমরা 3জনে 3 খলনায়ক একসাথে
সুন্দরভাবে পোস্ট দিয়ে দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি আর রিলসও বানিয়ে নিলাম। আর তারপর এখানে ভিডিও বানাতে বানাতে চলে আসলো ভাইরা ফল কাটাকাটি করতে। তো আমি ভাবলাম যেহেতু তারা ফল কাটতেছে তো সেজন্য আমি একটু দেখে নিই। আর আমি দেখে অতবাক লাগে গেলাম যে তারা এত স্পিডে ফল কাটতেছে। তা আমি দেখেই আসি হাঁ করে। তো তারপর দেখতেছি না, হাঁ করে দেখে লাভ নেই, কারণ ভাইদের এগুলা প্রতিদিনের কাজ, তাদের করতে করতে হাতের স্পিড বেড়ে গেছে। তো আমাদের এগুলা মোটামুটি দেখা দেখি শেষ। আর তারপর এখন আমরা যাব বাহির পথ, মানে আমাদের পুরো বাগানটাই ঘোরা শেষ। আর ওই পাশের তেমন মালটা ছিল না, কারণ ওই পাশেরগুলো আগেই কাটে ফেলেছিল। তো আমরা বেশি দূর পর্যন্ত অবশ্য যাইনি, যেখান পর্যন্ত ছিল সেখান পর্যন্তই ঘুরছি। আর তারপর আমরা রিলস ছবি তো অনেকগুলোই তুলছি মোটামুটি। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি লাফায় লাফায় বাইর হচ্ছি, কারণ এখানে ঘুরে আমি অনেক মজা পাইছি। আর এখানে অনেকগুলা ছবি তুলছি আর এখানে অনেকগুলা ভিডিও করছি। তো আপনারা গেলে অবশ্যই অনেকগুলো ছবি আর ভিডিও করতে পারবেন, তো এটা তো অবশ্যই। আর তারপর দেখতে পাবেন যে এখন ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে গেল। আর তারপর এখন আমরা ভাবছি যেহেতু বাইর হচ্ছি সেহেতু মালটা নিয়ে তো বাইর হইতেই হবে, এটা কোনো ব্যাপার হইলো? তো এখন আমরা যেহেতু গেছি তো এটা কোনো কথাই না যে আমরা মালটা না নিয়ে চলে আসবো। তো তারপর দেখতে পাবেন যে এখন আমরা মালটা নিয়ে নিছি। আর তারপর আমি ভাবলাম যে একটু ভালো করে আমরা বাইরের ভিডিওটা করে নিই। তো তারপর আমরা এখানে বের হয়ে গেলাম। আর বাইরে হওয়ার সময় দেখবেন যে এক পাশে মালটা বিক্রি করতেছে, যেগুলা মালটা ভাইরা কাটতেছিল সেগুলাই। আর এই পাশে টিকিট এই যে এটা চুরি করা জিনিস করে দেখাই তো যায় না বাট এই যে চুরি করা জিনিস আমার ভাই ছোট আর এটা পাইছে যে এখানে এইজন্য চুরি করবি, এটা তো অসুস্থ। আর এটা তো আগেই অর্ধেকটা ছিঁড়ে রাখছি মনে কর। এটা তো পাখি খাইছে সেন্ট যা উঠছে কমলাগুলা হাই লেভেলের, একদম হেভি সেন্ট। মনে কর টিকিটের টাকাটা উঠছে আর কি, হাফ কেজি কমলা আসছে। ছোটটার থেকে বড়টা বেশি টেস্ট। এই এটা এত ঠান্ডা বে দেখি পাকে একবারে ইয়া হয়ে গেছে রে। ধর মেয়ে বেটা দি আসে না এটাতে, একটা বেটা নাই। লেবু লেবু করতেছি দে না রে। আরে এটা ছোটটার থেকে এটা বেশি টেস্ট। আর পানি দেয় নাই তো অনেকদিন ধরে, এজন্য শুকায় গেছে ভিতরটা। প্রথম যে পানি দেওয়া ছিল, এই যে চামড়া যে এটা নরম না, চামড়া পুরা টাইট থাকে। ওই যে ওইটা বড়লা দিকে খাজা খাজা বলছে তো টাইট না, ওইটা এটা ধরে এমনি ছিলিয়া পারলো নি। ওই মামা তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা বের হয়ে গেছি। আর এটা হচ্ছে এই যে লেখায় আছে এখানে সাইনবোর্ড, আর এই পাশে রাস্তাটা দিয়ে কিছু দূর হাঁটে গেলেও আপনারা পাবেন বা অটো নিয়ে গেলেও পাবেন। আর তারপর এখানে আমরা আবার চলে আসলাম, অটোতে করে রওনা দিয়ে এখানে চলে আসলাম আমরা আবার চা খাইতে। তো আমরা অফকোর্স আমরা বাঙালিটা আমরা কিছুক্ষণ পর পর ঠান্ডার দিনে চা খাই, এটাই হচ্ছে সায়েন্স। আর তারপর এখানে দেখতে পাবেন যে আমাদের চা খাওয়া দাওয়া পুরো শেষ হয়ে গেল। তারপর আমরা আবারও রওনা দিয়ে চলে আসলাম, এটা হচ্ছে ঠাকুরগাঁতে। তো ঠাকুরগাঁতে আমরা ঢুকে গেছি মেন শহরে। তো মেন শহরে ঢুকে এখন আমরা চলে আসছি ঠাকুরগাঁ সদর হাসপাতালের এখানে। তো এখানে এই মামাটার নাকি অনেক ফেমাস, এখানকার হালিম পাওয়া যায়। তো সেখানে আমরা ভাবলাম যে একটু হালিম খাই। তো আমি ভাবলাম যে কেমন একটু টেস্ট করি। তো বন্ধুরা অবশ্যই নিয়ে গেছিলো, তো সেই জন্য আমরা সেখান থেকে হালিম খাইলাম। আর তারপর চলে আসছিলাম আমি ম্যাচে। তো এই ছিল আজকের পুরো ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ। তো টাটা বন্ধুরা, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।